হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 211 আজকে ভিডিও পার্ট নাম্বার 9 করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে। আমরা লাস্ট 22 নাম্বার করেছিলাম উদাহরণ, আজকে 23 নাম্বারটা করব। ঠিক একইভাবে ওই প্রবলেমটা কি 23 নাম্বার কীভাবে সলভ করেছে দেখো। সুমিত, এর আগেরটা ছিল বন্ধু। ওকে, এটা সুমিত কি করেছে দেখো, সে করেছে সুমিত বলল আমি কিন্তু মাঠের ক্ষেত্রফল অন্যভাবে বের করেছি। ওকে, আমাদের পাড়ায় ত্রিভুজাকৃতি মাঠের দৈর্ঘ্য ঠিক ওটার মতো করি 22 নম্বর করি মতোই 12 মিটার দেওয়া আছে, 16 মিটার দেওয়া আছে আর 20 মিটার দেওয়া আছে। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে একই রকমভাবে, ও বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো এখানে যে সুমিত কি করেছে, সে ত্রিভুজটা নিয়েছে। ওকে, সেই ত্রিভুজটা অনেকটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে দেখো এখানে বৃহত্তম বাহু কি, সেটা কিন্তু বিসি, সেটা কত 20 মিটার, কেন এখানে 12, 16 আর 20 আছে। তাহলে এই যেটা ভূমি বরাবর আছে এবি, সেটাকে সে নিয়েছে 12, আর এখানে এটা নিয়েছে সে 16, আর এই দিকটা নিয়েছে 20। ওকে, তারপর কি বলেছে, বলেছে যে বৃহত্তম, দেখো বলেছে যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু, তাহলে এখানে সব থেকে বড় বাহু কোনটা, সেটা কিন্তু বিসি, তার বিপরীত শীর্ষবিন্দু কোনটা এ। তাহলে এ থেকে যখন এটা লম্ব টানবো, বলছে এর দৈর্ঘ্যটা বের করতে। ওকে, এই ত্রিভুজটা থেকে কিন্তু এটা বিষমবাহু ত্রিভুজ ছিল, আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হলো। কেন কেন কি দেখো, এই কোণটা কিন্তু সমকোণ, এখানে এ কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি করেছে দেখো, এখানে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি, সেটা আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ। ওকে, অতিভুজ স্কয়ার, এটা আমরা সূত্র জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে লম্ব কি 16 মিটার, তাহলে দেখো লম্ব এখানে কিন্তু আমার 16। তাহলে ভূমি কত দেখতে পাচ্ছি দেখো, এই লম্বটা দাঁড়িয়ে আছে যার উপরে, সেটাই ভূমি, সেটা কি এবি, কিন্তু ভূমি এবির জায়গায় কত, তাহলে এখানে ভূমি হচ্ছে 12, আর লম্বর আগে আমি লিখতে পারি এসি, রাইট, আর ভূমির আগে লিখতে পারি আমরা সেটা এবি, আর একটু যদি স্পষ্ট করতে চাই। আর অতি হচ্ছে কি বিসি, তাহলে বিসি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি যে অতি, সেটা কত 20। ওকে, আমি এককগুলো দিলাম না, এককগুলো মিটার ছিল, চলো এম লিখে দিলাম, এম ফর মিটার। তাহলে দেখো সেই সূত্রটা নিয়েছে, এখানে কি স্পষ্ট লিখে দেওয়া নেই, বুঝে নিতে হবে এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতি। তাহলে দেখো সেই ক্ষেত্রে এই লম্বর জায়গায় যদি আমরা লম্ব জায়গায় কত বসাবো, লম্ব জায়গায় বসাবো সেটা 16। ওকে, আর ভূমি কত 12, তাহলে এখানে উল্টোভাবে লিখেছে, এখানে ভূমি প্লাস লম্ব তারপরে অতি, একই ব্যাপার, কেন দুটোই প্লাস আছে, আমি ভূমিটাকে আগে করতে পারি, লম্বটাকে পরে লিখতে পারি। ওকে, তাহলে দেখো লম্বর স্কোয়ার, লম্বর জায়গায় কত 16 বসিয়ে দিই, ভূমির জায়গায় কত বসিয়ে দিব 12, তার স্কোয়ার, অতির জায়গায় কত 20 বসাবো, তাহলে এই লাইনটাই পেলাম আমরা। তাহলে দেখো যে ত্রিভুজাকৃতি মাঠটি সমকোণী ত্রিভুজাকার। ওকে, সমকোণী ত্রিভুজাকার হচ্ছে। এখানে আরেকটা লাইন বোঝার আছে যে এই দুজনের যোগফলের সমষ্টি, বর্গের সমষ্টি ইকুয়াল টু কিন্তু এটা সমান হবে। কেমন করে, 12 স্কোয়ার মানে কত বোঝায়, দুটো 12 বোঝায়, তার গুণফল কিন্তু সবসময় 144 হয়। 16 স্কোয়ার যদি করি, অর্থাৎ দুটো 16 যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে আমরা কত পাবো, সেই ক্ষেত্রে পাবো 256। এই দুটো যদি যোগ করি দেখো, 6 4 10 0, হাতের 1, 5 4 9 10 0, 2 3 4, তাহলে কত পেলাম 400। আর 20 স্কোয়ার মানে সেটা কত, 20 স্কোয়ার যদি করি সেটা মানে কি দুটো 20, তাহলে 2 দুগুণে কত 4, এটাও 400। তাহলে দেখো এর যে লেফট হ্যান্ড সাইড, এর যে রাইট হ্যান্ড সাইড, দুটোই কিন্তু 400 আসলো। তাহলে এটার সূত্রটা কি অ্যাপ্লাই হবে, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ আসলো, সেটা কিন্তু সমকোণী ত্রিভুজই আসলো। মানে বলতে যাচ্ছে যে এই দুটো বাহুর যোগফল আর এই বাহুটা কিন্তু সমান। কেন, 16 আর 12 যোগ করলে এমনিতে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এদের তার জন্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ারের সূত্রটা নিয়ে যখন দেখছি যে এটা দুজনের সমান, তাহলে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজাকার। ওকে, তাহলে সেই মাঠের ক্ষেত্রফল কি, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে হাফ ইন্টু ভূমি, রাইট, ইন্টু উচ্চতা, এটাই আমরা জানি। বা এভাবে লিখতে পারতাম হাফ ইন্টু ভূমি, উচ্চতা ইন্টু ভূমি, যেভাবে লিখে না কেন। তাহলে হাফ ভূমি কি দেখো, ভূমি কিন্তু এবি, কেন
এই এসি কিন্তু এ বির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এটা অবশ্যই 12 কিন্তু ভূমি হবে। উচ্চতা কত? উচ্চতা কিন্তু এই যে এটা, সেটা 16 লিখেছে। ওকে, আর ক্ষেত্রফল যখনই লিখবো সেটা কিন্তু একটা বর্গ কথা আসবে, তাহলে বর্গ মিটার। তাহলে এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 6 দুগুণে 12, আর 6কে 16 দিয়ে গুণ করলে সেটা কত? 96 বর্গ মিটার পেলাম। ওকে, তাহলে এটা মনে রাখবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোলো? 96 বর্গ মিটার। ওকে, এই পর্যন্ত। আর এবার পরের পেজে দেখে নিই যে বাকি যে এই যে কতটুকু বলেছে যে বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্ব। আচ্ছা, এবার পেজ নাম্বার 212-এ যে বাকি অংশটুকু করে দিয়েছে, দেখো যে ধরি বৃহত্তম বাহু, যেভাবে কোশ্চেন দেওয়া ছিল, কোশ্চেনের দ্বিতীয় অংশটুকু, যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, এই যে বৃহত্তম বাহু বিসি, তার বিপরীত শীর্ষবিন্দু এ থেকে লম্ব, এর দৈর্ঘ্য কি ধরে নিল? এইচ ধরে নিল। ওকে, ধরে লিখেছে যেহেতু, তাহলে এটা এইচ লিখলাম। ওকে, তাহলে সেই ক্ষেত্রে একই রকমভাবে মাঠের ক্ষেত্রফল সবসময় কি হয়? সেটা হবে হাফ ইন্টু একই রকমভাবে ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা কিন্তু মনে রাখবো। ওকে, উচ্চতা তাহলে হাফ নিল। ভূমি কি? ভূমি দেখো এটা কার উপরে লম্ব টেনেছে সেটা দেখতে হবে, যে এ শীর্ষবিন্দু থেকে সেটা লম্ব দাঁড়ালো কার উপরে? বিসি। তাহলে বিসি কিন্তু এখানে কিন্তু ভূমি হয়ে যাবে। ওকে, সেই লাইনটা কিন্তু মনে রাখতে হবে, যার উপরে, যেমন এটা সি শীর্ষবিন্দু থেকে এর উপরে এ বির উপরে আসছে, তখন কিন্তু এটা লম্ব ছিল। এবার এই শীর্ষবিন্দু থেকে যখন বিসির উপরে চলে গেল, তাহলে বিসি হয়ে গেল সেক্ষেত্রে ভূমি, আর এইচ হয়ে গেল লম্ব। তাহলে দেখো তার জন্য এখানে লিখেছে লম্ব মানে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু অর্থাৎ উচ্চতা। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে একই রকমভাবে ওটার মতো করে 10 পাবো। তাহলে 10H বর্গ মিটার, কেন ক্ষেত্রফল। এবার এই 10H আর একটু আগে যে দেখলাম সেটা কত ছিল? 96। ওকে, দুজনের ক্ষেত্রফল সমান, মানে এই পুরো ত্রিভুজটা আর তার উপরে এই শীর্ষবিন্দু থেকে যখন আমরা এটাকে লম্ব টানলাম, দুটোরই ক্ষেত্রফল সমান। তাহলে ক্ষেত্রফল দুটোকে সমান করব। এইচ ইকুয়াল টু কত আসবে? এই 96 নিচে 10 নিয়ে আসবো। এবার 9.6 কি করে আসলো? একটা শূন্য আছে বলে এই 96 লিখবো। 96 লিখে যেহেতু একটা শূন্য, তার আগে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 9.6 মিটার। তাহলে লিখবো অ্যান্সারটা, ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। প্রথমে যেটা বের করেছে সেটা লিখবো, কেন দুটো অ্যান্সার এখানে করতে বলেছে। আর এবং বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত? 9.6 মিটার। অর্থাৎ 22 আর 23 দুটো কিন্তু একই অ্যান্সার, কিন্তু আলাদা আলাদা। এটা করেছে সমকোণী ত্রিভুজ নিয়ে সুমিত, আর যে প্রথমেই করেছে বন্ধু, সেটা কি করেছে? সে কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ নিয়ে করেছে। ওকে, এই পর্যন্ত থাকবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার অর্থাৎ আমাদের 10 হবে, রাইট? তো 10-এ আমরা বাকি যে 24 নাম্বার আছে সেখান থেকে শুরু করব।